আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সকাল থেকে। তো আমি তো হাত দিয়ে ধরে ধরে মোবাইলে ভিডিও করি, সেই জন্য হচ্ছে পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাতে পারি না। তো কিছুটা দেখাই। আর দেখুন আমার বিছনার ভিতরে কি থাকে: পানির বোতল, পাউডার, আর হচ্ছে মুখ মলম, পিঠ চুলকানি। তো কার কার বিছনায় এগুলো থাকে জানি না, আমার বিছনায় সব সময় এগুলো থাকে। আমার হাজব্যান্ডের হচ্ছে এই মুখ লাগে, পায়ে ব্যথা, পাউডার লাগে, পানির বোতল তো লাগে, রাত্রে পানি খেতে হয়। তো সেই জন্য ও ও সব সময় এগুলা হচ্ছে বিছনা রাখে, সব সময় থাকে। তো যাই হোক, আমি হচ্ছে মশুরিটা উঠিয়ে তারপরে বিছনাটা ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিতেছি। আর এই তো বিছনা যারা ঝাঁটা আনবো আনবো করে সত্যি আনাই হয় না। আর এই ঝাঁটাটা এমন হয়েছে, মানে শলাগুলো একদম ছোট হয়ে গেছে। তারপরেও মনে হয় আমার এটা দিয়েই ঝাড়তে কেন জানি ভালো লাগে, ঝাঁটা কিনাই হয় না। বাজারে যখন যাই একটু মনেই থাকে না ঝাঁটা কেনার জন্য, এই ঝাঁটাটা দিয়েই ঝাড়ি। আর এটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনছিলাম শলাগুলো, তখন হচ্ছে এটা দিয়ে এভাবে করে বানিয়ে নিয়েছিলাম আমি। আর ঝাঁটাগুলো মানে শলাগুলো একদম পরে যেতে যেতে এইটুকু আছে, এইটুকু দিয়ে এখন ঝাড়ি। আর আমার ছেলে দেখো ল্যাপটপ টিপে তারপরে এই যে স্পিকারগুলো ডাইনিং টেবিলেই রেখে দিয়েছে। ছেলে যখন বাসায় থাকে তখন মনে করো ঘর একদম এলোমেলো হয়ে যায়, আর ওর জন্য আমি ঘর একটু গুছিয়ে রাখতে পারি না। ও এখানে এটা সেটা রেখে দিবে, আমি গুছালে তারপরে এসে চিল্লাচিল্লি করবে, মানে বাসায় এসে যে তুমি এটা এখান থেকে সরালে কেন, এটা ওখানে রাখলে কেন, এই একটা অবস্থা। তো ছেলের জন্য ভালোভাবে ঘরটাকে গুছিয়ে রাখতে পারি না। এই যেখানে যেটা রাখবে ও সেখানেই সেটা থাকতে হবে, আমি সরালেই হচ্ছে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর যা কি বলবো, ও বাসায় থাকলে মানে ঘরটা একদম গরম হয়ে থাকে। ও এত মানে এত বড় হয়েছে কিন্তু মনে হয় না এখনও বাচ্চাই রয়ে গেছে। তো 21 বছর চলতেছে ছেলের বয়স, মনে হয় না যে ও 21 বছর হয়েছে। এতটা মানে বাচ্চাদের মতো করে ও। এখন শুক্রবার বাসায় ছিল, একদম মানে ঘরটা একদম মানে উঠিয়ে রেখেছে এরকম অবস্থা। আবার বাসায় না থাকলেও ভালো লাগে না, মনে হয় যে আমার বাসায় কেউ নেই, খালি খালি লাগে। আমার ছেলে না থাকলে খুবই খারাপ লাগে। তো বিছনাটা উঠিয়ে তারপরে ছেলের রুমের বিছনাটা উঠিয়ে এই সোফাগুলো একটু, টেবিলটা ঝেড়ে সোফাটা একটু ঝেড়ে নিতেছি। আর সোফাটা অনেকটা ধুলা হয়েছে, দুই একদিন মুছেছি। তারপরেও মানে আমাদের জানলাটা খোলা থাকে, আর খোলা না রাখলে তো বোঝোই গরম লাগে ঘরের ভিতরে, এখন কিন্তু প্রচুর গরম। আর এই জানলা দিয়ে অনেক ধুলা আসে, আর সেই জন্য ধুলাগুলো প্রতিদিনই মুছতে হয়। তো একদিন না মুছলে বেশি ধুলা হয়ে যায়। তো হচ্ছে কালকে মোছা হয়নি, সেই জন্য একটু মনে হয় আমার কাছে ধুলোটা বেশি হয়েছে। সেই জন্য সবগুলো মুছে তারপরে হচ্ছে সোফা যে এই বালিশগুলো একটু গুছিয়ে নিতেছি। আর আমার সোফাটা কিন্তু অনেক পুরনো দেখো। তো অনেক দিন হয়েছে এই সোফাটার বয়স, তোমরা বলবে এত পুরনো। আসলে পুরনো জিনিস কিন্তু ব্যবহার করতে খুবই ভালো লাগে, মায়া হয়ে যায় জিনিসের প্রতি একটা অন্যরকম। তো সেই জন্য এই সোফাগুলো আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লাগে, বলে যে এটা অনেক পুরনো কিন্তু দেখতে খুবই ভালো জিনিসটা, আর অনেক দিন টেকসই করে যেহেতু লোয়ার সোফা। এখন কিন্তু এগুলা তেমন একটা চল নেই, দেখি না, আমার বাসায় মনে হয় আছে। আর এই যে ড্রেসিং টেবিলটাকে একটু ঝেড়ে নিতেছি। তো ধুলো হয়েছে, দেখতেই তো পারছো অনেকটা ধুলো জমেছে। আর একা হাতেই সব কিছু করতে হয়, যেহেতু মেয়ের হাজব্যান্ড এসেছে, মেয়েকেও হাজব্যান্ডকে সময় দিতে হয়, যেহেতু বাইরে থেকে এসেছে, ওর হাজব্যান্ডের কাছে থাকতে হয়। আর নিজেকেও মানে মেয়েকে ডাকতেও নিজের একটা খুব খারাপ লাগে, মানে লজ্জা লাগে যে মেয়েকে কেন ডাকবো কাজের জন্য। আমি তো একাই করতে হবে আমাকে কাজটা, মেয়ে যখন চলে যাবে তখন তো নিজের কাজ নিজেকেই একা করতে হবে। মেয়ে অনেকটা হেল্প করে, এখন আর মেয়েকে ডাকি না, নিজেরটা নিজেই করে নিয়ে একা একা। তারপরে জানো তো শরীরটাও দু একদিন ধরে একটু ভালো যাচ্ছে না, অনেকটা মানে পাগুলো ব্যথা করে কেন জানি। আমার চিকুনগুনিয়া হয়েছিল, তারপর থেকে কিছুদিন পর পর আমার পা প্রচণ্ড পা ব্যথা করে, আর শরীরটাও মাঝে মধ্যে প্রচণ্ড ব্যথা করে। তো তোমরা তো জানো আমি ব্যথার ওষুধ একদম খেতে পারি না, খেলে সমস্যা হয়। তো কয়েকদিন আগে খেয়েছিলাম, বুকে প্রচণ্ড ব্যথা হয়েছিল, একদম ডক্টরের কাছে যেতে হয়েছিল আমাকে, সেই জন্য ব্যথার ওষুধটাও খেতে পারি না। তো
তো জানি না যতদিন বাঁচবো এই অবস্থাতেই হয়তো আমাকে বেঁচে থাকতে হবে, এইভাবেই কাজকর্ম করতে হবে সংসারের। এটাই হয়তো আমার ভাগ্যে আছে। তো এভাবেই হচ্ছে সংসারের কাজকর্ম করতে থাকি সকাল থেকে করে, তারপরে হচ্ছে গুছিয়ে না। আর ওই যে মেয়ের রুমটা দেখো, দরজাটা দেওয়া, ওরা হচ্ছে ঘুমিয়ে আছে। এখন তো প্রায় 9টার মতো বাজে, ছেলে চলে গেছে 8টার দিকে, আর এখন বাজে 9টা। আর দেখো গুলু শুয়ে আছে, যখন ঝাড়ু দিতে আসি ও এইভাবে করে শুয়ে থাকে আর আমার ঝাড়ুটা এইভাবে করে ধরে, দুষ্টামি করে, ঝাড়ু দিতে দেয় না। তো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ওরা হচ্ছে ঘুমাচ্ছে, তো উঠেনি এখনও। নাস্তা না সরি, ওদেরকে নাস্তা বানিয়ে খাইয়ে দিলাম, ওরা উঠে গেছে। আর আমি হচ্ছে সেই ভিডিওটা স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো নাস্তাটা বানিয়ে, নাস্তাটা আমিও মেয়ে জামাইয়ের সাথে নাস্তা করে তারপর রান্নাঘরে চলে আসছি। এখন যেহেতু আমরা 3জনই বাসায়, ওর বাবা আর আমার ছেলে নেই, সেই জন্য 3জন নাস্তা করে চলে আসলাম। আর আমি এদিকে ডালটা আগেই বসিয়ে দিছিলাম। আর জালির তরকারিটা জামাইকে জিজ্ঞেস করেছিলাম জালি কি দিয়ে খাবে, তো জামাই বলেছিল মাছ দিয়ে এইভাবে রান্না করতে। তো রুই মাছ দিয়ে হচ্ছে জালিটাকে আমি রান্না করব। আর জানো তো, এই প্রথম রুই মাছ দিয়ে এইভাবে জালি রান্না করলাম। আমি কিন্তু জালি কখনো এইভাবে রান্না করি না, সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো মেয়ে জামাই বলছে এভাবে রান্না করতে, সেজন্য করে দিলাম। আর এই যে কচুরগাঠি রান্না করছি, সয়াবিন রান্না করছি, গিলা কলিজা, আর এখানে কিছুটা মাংস আছে। আর এখানে ভাজা মাংস জামাইয়ের জন্য রেখেছিলাম, সেটা জামাই খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে এই মাংসটা। আর হেঁচি শাক ভাজি করেছিলাম। আর এখানে হচ্ছে আম ডাল করেছি। আর হেঁচি শাকটা জানো তো, নারায়ণগঞ্জ থেকে আমার বোনের এক